সকাল, সুপ্রভাত। সুরের শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে হাজির হয়ে গেলাম এনটিভির নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে। রোববার, ব্যস্ততম একটি দিন। সবাই নিশ্চয়ই ইতিমধ্যে স্ব ক্ষেত্রে যাবার জন্য তাড়াহুড়ো চলছে বা তোড়জোড় চলছে, কিন্তু আবার কেউ বা হয়তো বা চায়ের কাপ হাতে নিয়ে টিভি সেটের সামনে বসে আছেন তার প্রিয় অনুষ্ঠান বা প্রিয় মানুষগুলোর গান শোনার জন্য বা প্রিয় গানগুলো শোনার জন্য। তবে যে যেখানে যেভাবেই সকাল শুরু করছেন না কেন, আমরা চাইব সুরের মধ্যে দিয়ে তার সকালটা শুরু হোক, যাতে তার রেশ সারাটি দিন তার সাথে রয়ে যায়। আজকে আমাদের আজ সকালের গানে আমাদের অতিথি হিসেবে আছেন শাহনাজ নাসরিন নীলা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপা? ভালো আছি। কেমন লাগছে এনটিভির আয়োজনে এসে গান গাইতে? খুব ভালো লাগছে। আমি অনুষ্ঠানটা যখন বাসায় থাকি তখন আমি দেখি, খুব ভালো লাগে। আয়োজন খুব ঘরোয়া অনুষ্ঠান সত্যি। আর আপনি আমাদের এত প্রিয় একজন মানুষ, আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে আমাদের ঘরটাও যেন আজকে পরিপূর্ণ হলো। না, আমার খুব ভালো লাগছে আসলে। দাদাদেরকে সুপ্রভাত। একটু পরিচিত হয়নি। কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা আছেন তবলাতে, বিদ্যুৎ দা আছেন অক্টোপারে এবং দৌলত ভাই আছেন গিটারে। শুভ সকাল। আমরা আজকে সকালটা কোন গান দিয়ে শুরু করছি? সাধারণত সকালে আজকে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো, তো পূজা পর্যায়ের গান দিয়েই নিশ্চয়ই শুরু করবেন। একটি গান দিয়ে শুরু করতে চাই। আচ্ছা। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি করি জোর করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি। তোমারো বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে, নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমারি সম্মুখে,
শুধু গানে গানে প্রার্থনা না, এই আমাদের সবারই প্রার্থনা যে আমাদের মনের অন্তর্নিহিত বাণীগুলো যেন আসলে প্রত্যেকটা পরতে পরতে এই গানের প্রত্যেকটি পংক্তিতে যেন তার প্রকাশ ঘটেছে। আমরা পরে কোন গানটি শুনছি আপা? পরে আসলে একটি, এখন তো শ্রাবণ মাস, বর্ষা চলছে, আচ্ছা একটা বর্ষার গান। আচ্ছা শুনি। আজ শ্রাবণে পূর্ণিমাতে কিনেছিস বল বল, আজ শ্রাবণে পূর্ণিমাতে হাসির কানায় কানায় ভরা নয়নে জল তুই কিনেছিস বল বল, আজ শ্রাবণে পূর্ণিমাতে বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুথিগণের বেদন আসে, বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুথিগণের বেদন আসে, ফুল ফোটানোর খেলায় কেন ফুল ঝরানোর ছল তুই কিনেছিস বল বল, আজ শ্রাবণে পূর্ণিমাতে হিয়া বেশে চাঁদের চোখে ফিরে এসে স্বপন লোকে ওরে কিয়া বেশ চাঁদের চোখে মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে আসা যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল তুই কিনেছিস বল বল, আজ শ্রাবণে পূর্ণিমাতে বেহাগ রাগের ওপরে এই গানটি শেষ বর্ষণে গীত হতো, মানে শান্তিনিকেতনের শেষ বর্ষণ যে উৎসবে এই গানটি, সেই উপলক্ষে গানটি লেখা মূলত। আপা, আমরা তো জানি মানে শুধু তো গান নয়, আপনি আপনার একটা
মানে অন্য আরেকটা অধ্যায় আছে, সেটাও গানের সাথে সম্পৃক্ত, গান নিয়ে পড়াশোনা, অধ্যাপনা, এবং সম্প্রতি আপনি আপনার ডক্টরেট ডিগ্রিটিও বোধহয় সম্পন্ন করেছেন। তো সব মিলে সব কিছু কেমন চলছে বা কেমন উপভোগ করছেন? ভালোই উপভোগ করছি আসলে। আর ভালো লাগে এই জিনিসটা যে আসলে আমার যেটা প্যাশন ছিল, সত্যি। যে আমি গান পছন্দ করতাম ছোটবেলা থেকেই, আসলে গান নাচ এগুলো আমার খুব পছন্দের ছিল। পারিবারিক একটা ইনফ্লুয়েন্স তো ছিলই, আমার পরিবারও তাই। তো সেটাই আমার কর্মক্ষেত্রেও তাই। আচ্ছা। আমি এখন তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছি। তো ওই জন্য আমার মানে এটা যে আমার কাজ, বা তুমি যেটা বললে যে আলাদা আলাদা আসলে কোনো না, বিষয় আলাদা না, নেই। আমি বলছি গানের সাথেই সম্পৃক্ত। গানের সাথেই হ্যাঁ, সম্পৃক্ত, সেটাই যে বললাম যেটাই যে আমার প্যাশন সেটাই আমার। সত্যি তাই। এবং আমি এটা বলবো সেই আসলে- ক্ষেত্রে আপনি অনেক সৌভাগ্যবতী, অনেক সৌভাগ্য, সেটা যে আসলে যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন সেই লক্ষ্যে সেটাই, পৌঁছে জি, গেছেন। ওটাই। এবং আমাদের সবার শুভকামনা, ভালোবাসা সবসময় আপনার নিশ্চয়ই। সাথে থাকবে, যে আপনি অনেক 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 দূর এগিয়ে যান এবং আমাদেরকে এভাবে সুন্দর সুন্দর গান বা আমাদেরকে এমনিভাবে ভালোবাসেন। হ্যাঁ আমরা পরে গানে যাই। হ্যাঁ, ঠিক আছে। আমি এবার একটা বাউল কীর্তনের সুরে হ্যাঁ, নিশ্চয়ই। ওই আসন তলে, ওই আসন তলে মাটির ভরে লুটিয়ে রব। ওই আসন তলে, ওই আসন তলে
গানটি আমার ভীষণ পছন্দের একটি গান। আমারও খুব পছন্দ। বাউল অঙ্গ পূজা পর্যায়ের একটি গান, এবং এই গানটিও আমার মানে শান্তিনিকেতনে মাঘোৎসবে যে হ্যাঁ আমাদের সঙ্গীত ভবনের ছেলেমেয়েরা আমরা সবাই একসাথে যখন গাইতাম, সেই আনন্দটা যেন অন্যরকম ছিল। এবং এই গানটি যখন শুনি ওই ভালো লাগাটাই কিন্তু বারবার কাজ করে। মানে একটি একদম পূর্ণ নিবেদনের সত্যি তাই। এবং সেই সাথে এই যে গানের মাঝে যে চঞ্চলতাটা, সেটাও যেন সবার মাঝে সাড়া দেয়। আপা, রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে পথ চলা বা গাইবো, পড়াশোনা করব, এটা কি ছোটবেলা থেকেই হ্যাঁ ইচ্ছে ছিল? আসলে আমার পরিবার তো সাংগীতিক পরিবার। আমার মা গান করতেন, আচ্ছা, ঘরোয়াভাবেই নিজের মতো। তারপর আমার বোনরা সবাই গান করে। তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়েছি কারণ আমার বাবার খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ ছিল। আচ্ছা আচ্ছা। আমার আব্বা খুব রবীন্দ্রসঙ্গীত শুনতেন, আমি ছোটবেলা থেকেই শুনেছি। তখন রেডিওতে উনি ওই কণিকা বন্দ্যোপাধ্যায়, তারপর হেমন্ত মুখোপাধ্যায়, তারপর সুবিনয় রায়, ক্যাসেটে তখন ক্যাসেট ছিল, শান্তিদেব ঘোষ, ওনাদের গান খুব শুনতেন। মূলত আমার আব্বা খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন, সেইভাবেই রবীন্দ্রসঙ্গীত করা আসলে। আর এই যে একটা চর্চা এখনো হয়তো বা সেই চর্চাটা অনেকটা অব্যাহত আছে, সেটি হচ্ছে যে এই যে বাড়িতে গান শোনার অভ্যাস, যেটি আমরাও পেয়েছি বা আমাদের মনে হয় যে দাদারাও পেয়েছে, মানে সবাই এই চর্চাটা একটা কিন্তু একটা মানুষের সাংগীতিক বা কালচারাল যে মানে সাংস্কৃতিক মনোভাবটাকে বিকাশ ঘটাবার জন্য একটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতো। এই ঘরে বসে গান শোনা বা সবাই মিলে একসাথে নাটক দেখা বা যে কোনো অনুষ্ঠান দেখা। আর আমাদের বাসায় প্রায় ওই গানের অনুষ্ঠানও হতো, মানে নিজেরা ঘরোয়া অনুষ্ঠান বা সেগুলো থেকেও অনেকটা উৎসাহ অনুপ্রেরণা পাওয়া যেত। আচ্ছা, আমরা আরো গল্প করবো আপা, গান শুনে ফেলি আরেকটা। এখন কোন পর্যায় থেকে শুনছি? আজকে এখন ওই আজি বিজনা ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা পছন্দের গান। হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথের গান সবই পছন্দ। কেন? কারণ রবীন্দ্রনাথের গানের বাণী এত, রবীন্দ্রনাথের গানের বাণীর মতো এরকম গানের বা এখনো আর মনে হয় না যে মানে এত স্পর্শকর রবীন্দ্রনাথের গানের বাণী। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি মাঝে বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে,
আপনি গানটি গাইবার আগে আপনার অনুভূতির কথা বলছিলেন যে প্রত্যেকটি গান ভীষণ ভালো হ্যাঁ, লাগার, গানের ভালোবাসার। আর আমি মনে করি, বা হয়তো আপনি একমত হবেন, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটা অনুভূতিতেই আমরা রবীন্দ্রনাথের গানকে দিয়ে আমাদের সেই অনুভূতি পর্যন্ত পৌঁছতে পারি। হ্যাঁ, আমাদের আনন্দ, দুঃখ, যে কোনো অনুভূতি, হাসি, হ্যাঁ, মানে মানুষের জীবনের সমস্ত মুহূর্তের সমস্ত অনুভূতি যা হতে পারে সত্যি সব রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন গানের সত্যিই মধ্যে তাই। দিয়ে। আসলে যে কোনো অনুভূতিরই যেন তার গান শুধুমাত্র দিয়ে, গানের যে মানে ঋতুরও বিভিন্ন ঋতুর যে ভেতরের যে ভাবটা, এবং সেই ঋতুর মধ্যে দিয়ে মনের যে ভাব প্রকাশ পায়, সেই ভাবও যেন তার গানের মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে। আমরা পরের গানে যাই। এখন কোন পর্যায় থেকে শুনছি? এখন এটাও নিশ্চয়ই একটি ভালো লাগার গান, নিঃসন্দেহে। আজকে এখন তো হচ্ছে ছিন্ন পাতায় সাজায় তরণী একা একা করি খেলা। আরেকটি মানে পছন্দের এবং ভীষণ পরিচিতও গান। হ্যাঁ, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। আনমনা যেন দেখবালিকা, আনমনা যেন দেখবালিকা, ভাসানো মেঘের ভেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি কোন আনন্দে, সকালে ধরানো আমির মুকুল ঝরানো বিকালো বেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দিয়ে আমার ছন্দ কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মন সকলে হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মন সকলে হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মন সকলে হারায়, যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। আনমনা যেন
পরিকল্পনা কি, মানে সামনে বা গানের কি কোনো কাজ করছেন, মানে অ্যালবামের কিছু কাজ করা হচ্ছে? হ্যাঁ, একটা অ্যালবাম সামনে করার প্রস্তুতি নিচ্ছি, যে একটা অ্যালবাম হয়তো করব আচ্ছা এর আচ্ছা। মধ্যেই। ও মানে আচ্ছা, সেটা আচ্ছা। কাজ শুরু হয়নি, মানে পরিকল্পনা হবে, করছেন? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এর মধ্যেই কাজ যাই শুরু হোক, হবে। সব মানে সব মিলিয়ে অসাধারণ একটা সময় কাটালাম। আমরা তো গানে গানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা। আমরা আরেকটা গান শুনতে পারবো, তার আগে আচ্ছা। আপনাকে ধন্যবাদ জানাই ইরাপা, দাদাদেরকে ধন্যবাদ। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, ঠিক আছে। তারপর আপনি দর্শকদের কাছ থেকে ছোট করে বিদায় নিয়ে তারপর গান শুনতে ঠিক শুনতে আছে। আমরা সবাই একসাথে বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে আপনাদের সকাল শুরুটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল। আমার সাথে আজকে যারা সঙ্গত করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো সঙ্গত হয়েছে, এর জন্য গানগুলো মোটামুটি আমি গেয়ে যেতে পেরেছি। আর এনটিভিকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে আজকে সকালে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আমার গান শোনার জন্য এতক্ষণ। গান পেতে